নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমলিস, এমএসডব্লিউ, পিজি, জেএমসি এবং ব্লিস কোর্সের নিউ অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা কিভাবে অনলাইনে অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করবে, আজকের আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি। তার আগে বলে রাখছি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পূর্বে তোমাদেরকে তিনটি আইডি বানাতে হবে। প্রথমত এবিসি আইডি, এবং তারপর ডেভ আইডি, এবং তারপর অ্যান্টি র্যাগিং আইডি। এবং এই ডেভ আইডি এবং এবিসি আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি কিভাবে বানাতে হবে সেই বিষয়ে ভিডিও আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে পোস্ট করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এবিসি আইডি তৈরি করবে সেই ভিডিও পোস্ট করা রয়েছে। কিভাবে ডেভ আইডি তৈরি করতে হয় খুব সুন্দরভাবে ভিডিও দেওয়া রয়েছে, খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে বানিয়ে নিতে পারবে। এবং কিভাবে অ্যান্টি র্যাগিং আইডি ফর্ম ফিল আপ করতে হয় এবং অ্যান্টি র্যাগিং আইডি বানানোর পরে কিভাবে সেগুলো ওয়েবসাইটে তোমরা আপডেট করবে সব কিছু দেখানো রয়েছে, ঠিক আছে? এবং এই ভিডিওগুলির লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্ক থেকে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে এই তিনটি আইডি তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে এবিসি আইডি এবং ডেভ আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি অবশ্যই বানাতে হবে। এবং এরপর এই যে অ্যাডমিশন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এবং এখানে আসার পর একটু নিচের দিকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর পিজি অ্যান্ড ব্লিস অ্যাডমিশন। পিজি কথার অর্থ হলো পোস্ট গ্রাজুয়েট, আর ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস অর্থাৎ ব্লিস কোর্সের নিউ অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লিক হেয়ার ফর পিজি অ্যান্ড ব্লিস অ্যাডমিশন এই রেড অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের কাছে দুটো অপশান আসবে। প্রথমত রেজিস্ট্রেশন অপশান এবং তারপর লগ ইন অপশান। তো অ্যাডমিশন নেওয়ার জন্য প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর তোমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন নাম্বারের মেসেজ আসবে, সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তাই আমাদের প্রথম কাজ রেজিস্ট্রেশন করা, ঠিক আছে? তো তোমরা সাবজেক্টগুলো এখান থেকে দেখে নিতে পারবে। এডুকেশন, বাংলা, ইংরেজি, ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং এবং জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, কমার্স, ইকোনমিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, ব্লিস এবং ব্লিস, মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং পিজিএসডাব্লিউ অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক এবং পরিবেশ বিজ্ঞান, জিওগ্রাফি, জিওলজি, ম্যাথামেটিক্স এবং সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই সমস্ত সাবজেক্টের পাশে রেজিস্টার বলে অপশান রয়েছে। তোমরা যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও সেই সাবজেক্টের পাশে রেজিস্টার অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এরপর আমরা তোমাদেরকে অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং ডকুমেন্টস আপলোড করার পর 24 থেকে 72 ঘন্টা লাগবে ভেরিফিকেশন হতে। এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট তোমরা অনলাইন অথবা অফলাইন দুভাবে করতে পারবে। কিভাবে অফলাইনে ফিস পেমেন্ট করতে হয় এবং কিভাবে অনলাইনে ফিস পেমেন্ট করতে হয় সবকিছু আমরা দেখিয়ে দেব। এবং তারপর তোমাদেরকে ডেভ আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি অ্যাডমিশন ওয়েবসাইটে আপডেট করতে হবে, অর্থাৎ ভেরিফাই করতে হবে। এবং যদি এই আইডিগুলো আপডেট না করো তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? পেমেন্ট করে দেওয়ার পরও কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করে দেবে। এবং সব শেষে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং কনফার্মেশন রিসিপ্টগুলো তোমাদেরকে প্রিন্ট আউট করে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে হবে, ঠিক আছে? তো আমরা সমস্ত প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। এখানে বেশি কিছু দেখার বিষয় নেই, একদম নিচের দিকে আমরা চলে যাব। এখানে এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে আমরা টিক মার্ক দেব। দেওয়ার পর ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের সামনে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে তোমাদেরকে বেসিক কিছু ডিটেলস দিতে হবে। তার মধ্যে পার্সোনাল ডিটেলস অর্থাৎ তোমাদের নাম দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম তোমরা এখানে দিয়ে দেবে। এরপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ তোমাদেরকে এখানে দিতে হবে। এরপর জেন্ডার অর্থাৎ মেল, ফিমেল নাকি ট্রান্সজেন্ডার সেটা এখানে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে? এরপর সোশ্যাল ডিটেলসের মধ্যে তোমাদেরকে আধার কার্ডের নাম্বার দিতে হবে।
তারপর তোমাদের ক্যাটাগরি এসসি এসটি ওবিসি নাকি জেনারেল কোন ক্যাটাগরি সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর ডোমিসেল অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নাকি আদার কোনো স্টেটের সেটা এখানে সিলেক্ট করতে হবে। এবং তারপর ম্যারাইটাল স্ট্যাটাসের মধ্যে তোমরা বিবাহিত নাকি অবিবাহিত নাকি আদার সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান, এটা তো সিলেক্ট থাকবে, কোনো সমস্যা নেই। এরপর রিলিজিয়ান অর্থাৎ তোমাদের ধর্ম জিজ্ঞেস করা হবে, এখানে তোমরা ধর্ম সিলেক্ট করে নেবে। এরপর এখানে জিজ্ঞেস করছে হোয়েদার বিপিএল অর্থাৎ তোমাদের যে রেশন কার্ড সেটা বিপিএল কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তো ইয়েস অথবা নো সিলেক্ট করবে। যদি ইয়েস সিলেক্ট করো তাহলে তোমাদের বিপিএল কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, আর নো করলে কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে। এরপর গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে তোমাদেরকে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড এখানে দিতে হবে। এখানে আধার কার্ড সিলেক্ট করলে এই যে আইডি নাম্বার অপশন রয়েছে এখানে তোমাদেরকে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এরপর মান্থলি ফ্যামিলি ইনকাম, তোমাদের ফ্যামিলির যে মান্থলি ইনকাম রয়েছে সেটা এখানে অ্যাপ্রক্স একটা সিলেক্ট করে নেবে, সমস্যার কিছু নেই, কম বেশি হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর বলছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আইডি। এবিসি আইডি কিভাবে বানাতে হয় সেই ভিডিও পোস্ট করা রয়েছে এবং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এবিসি আইডি বানাবে, তারপর সেই আইডিটা এখানে দিতে হবে, ঠিক আছে। এরপর বলছে ডিসেবিলিটি ডিটেলস, পারসন উইথ ডিসেবিলিটি, যদি শারীরিকভাবে তোমরা প্রতিবন্ধী হও তাহলে ইয়েস সিলেক্ট করবে, তোমাদের ডিসেবিলিটি টাইপ সিলেক্ট করবে এবং যে আইডি নাম্বার রয়েছে সেটা এখানে দিতে হবে। যদি শারীরিকভাবে প্রতিবন্ধী না হও তাহলে এখানে নো সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর বলছে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিটেলস, মানে তোমরা গ্র্যাজুয়েশন কোন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছো সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর গ্র্যাজুয়েশনের স্ট্রিম কি ছিল, মানে আর্টস কমার্স নাকি সায়েন্স নাকি বিবিএ বিবিএম বিসিএ, তোমরা কোন স্ট্রিম থেকে আসছো বা কোন স্ট্রিম নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা তোমরা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। এরপর কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে তোমাদের মোবাইল ফোনের নাম্বার দিতে হবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিতে হবে। এরপর যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা এখানে ইয়েস অপশানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবে, ঠিক আছে। এরপর ইমেল আইডি দিতে হবে এবং ইমেল আইডি দেওয়ার পর এখানে সিকিউরিটি ডিটেলসের মধ্যে তোমাদেরকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে তোমরা পাসওয়ার্ড তৈরি করবে, করার পর এই পাসওয়ার্ডটা আবার এই যে বক্সটা রয়েছে রি এন্টার পাসওয়ার্ড অপশানে আবার একইভাবে টাইপ করবে, করার পর রিভিউ রেজিস্ট্রেশন অপশানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। তো আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ আমরা তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা একটা স্টুডেন্টের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছি। এরপর একদম নিচের দিকে চলে যেতে হবে, এখানে পাসওয়ার্ড আমরা তৈরি করে নিয়েছি। এরপর এই যে রিভিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা যে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো এখানে দেখতে পাবে এবং এগুলো একবার দেখে নেবে। নেওয়ার পর একদম নিচের দিকে চলে যাবে, এখানে এই যে সিকিউরিটি কোড রয়েছে এই সিকিউরিটি কোডটা তোমাদেরকে এন্টার করতে হবে। তারপর এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর সাবমিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে যদি কোনো ভুল থাকে এবং যদি কোনো কিছু সংশোধন করতে চাও তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে ক্লিক করে তোমরা আবার ব্যাকে গিয়ে সেটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো আমাদের এখানে কোনো কিছু ভুল নেই, তাই আমরা সাবমিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদেরকে লগ ইন করতে হবে এবং এরপর আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। লগ ইন করার জন্য আমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্ম তারিখ এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি। এরপর এই যে সিকিউরিটি কোড রয়েছে এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, নেওয়ার পর এখানে আমরা এন্টার করছি। এখানে সিকিউরিটি কোড দেওয়ার পর এই যে লগ ইন অপশান রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট হয়েছে, সেজন্য রেজিস্ট্রেশন অপশানে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এরপর আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে।
এবং তার জন্য একদম নিচের দিকে চলে যেতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম অপশন রয়েছে, এই রেড বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের কাছে বেসিক কিছু ডিটেলস জানতে চাওয়া হচ্ছে, যেমন তোমাদের অকুপেশন মানে অ্যাপ্লিকেন্ট অকুপেশন মানে তোমাদের পেশা কি রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সে তোমরা জব করছো কিনা সেটা ইয়েস অথবা নো এর মাধ্যমে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর রেজিস্টার্ড উইথ এনএসইউ এই অপশানে সবসময় তোমরা নো করবে। তোমরা যতবার ইচ্ছা রেজিস্ট্রেশন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই অপশানে সবসময় নো করবে, ঠিক আছে। এরপর সিলেক্ট সাবজেক্ট প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পেশাল পেপার এগুলো চয়েস করতে হবে, অর্থাৎ তোমাদেরকে সাবজেক্ট চয়েস করতে হবে। এখানে বলছে কোর্স লেভেল, কোর্স লেভেলের মধ্যে ব্লিস এবং পোস্ট গ্রাজুয়েট অপশন তোমরা পেয়ে যাবে। পোস্ট গ্রাজুয়েট কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, মানে এমএ, এমএসসি, এমকম, এমলিস, এমএসডব্লিউ, পিজিজিএমসি এই সমস্ত সাবজেক্ট নিয়ে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে পোস্ট গ্রাজুয়েট অপশানটি সিলেক্ট করবে। এরপর স্কুল অফ স্টাডিজ এই অপশানে তোমরা কয়েকটি অপশান পেয়ে যাবে, এডুকেশন এবং হিউম্যানিটিস, প্রফেশনাল স্টাডিজ এবং সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। এই অপশানগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। যদি এখানে হিউম্যানিটিস সিলেক্ট করো, তাহলে তোমরা সাবজেক্ট অপশানে বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিং এবং জার্নালিজম এবং মাস কমিউনিকেশন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। এরপর প্রফেশনাল স্টাডিজের মধ্যে তোমরা কমার্স পেয়ে যাবে, ইকোনমিক্স পেয়ে যাবে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পেয়ে যাবে এবং সোশ্যাল ওয়ার্ক পেয়ে যাবে। এরপর সায়েন্সের মধ্যে তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স এবং জুলজি এই সাবজেক্টগুলো পেয়ে যাবে। এরপর সোশ্যাল সায়েন্স অপশানে তোমরা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট পেয়ে যাবে। তো আমাদের যে স্টুডেন্ট অ্যাডমিশন নেবে, সেই স্টুডেন্ট বাংলা সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চায়, অর্থাৎ মাস্টার্স করতে চায়, তাই আমরা হিউম্যানিটিস অপশানটি সিলেক্ট করছি। এরপর এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করছি, ঠিক আছে। এরপর বলছে সিলেক্ট এলএসসি অ্যান্ড এলিজিবিলিটি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন বাংলা সাবজেক্ট নিয়ে মাস্টার্স করার জন্য সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং তোমাদের কলেজ চয়েস করতে হবে, ঠিক আছে। এলএসসি অর্থাৎ লার্নার সাপোর্ট সেন্টার মানে তোমাদের কলেজের কথা বলা হচ্ছে। এখানে বলছে লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট, মানে তোমরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে কলেজ চয়েস করতে চাও সেটা এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি নিজস্ব জেলাতে অ্যাডমিশন নিতে চাও, তাহলে এখানে তোমাদের নিজস্ব জেলা সিলেক্ট করবে। যদি অন্য জেলার কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাও, যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি, যদি কারোর বাড়ি কোচবিহারে হয় কিন্তু কাজের সূত্রে তোমরা কলকাতাতে আছো, কলকাতার কোনো কলেজে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে কলকাতা সিলেক্ট করবে, ঠিক আছে। মানে যে কলেজ তুমি নেবে সেই কলেজটি যে ডিস্ট্রিক্টে অবস্থিত সেই ডিস্ট্রিক্ট তোমাদের এখানে চয়েস করতে হবে। তো আমরা এখানে কলকাতা অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর বাংলা সাবজেক্টের জন্য লার্নার সাপোর্ট সেন্টার মানে কোন কোন কলেজ রয়েছে সেটা এই বক্সে তোমরা দেখতে পাবে। এই বক্সের মধ্যে থেকে আমরা একটা কলেজ চয়েস করে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কলেজ এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অপশানে তোমাদের বাংলা সাবজেক্ট নিয়ে মাস্টার্স করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা সিলেক্ট করতে হবে। যদি বাংলা সাবজেক্টে তোমরা অনার্স করে থাকো তাহলে প্রথম অপশানটা চয়েস করবে, আর যদি বাংলা সাবজেক্ট গ্র্যাজুয়েশনে পাশের পেপার হিসাবে 300 মার্কের পড়াশোনা করে থাকো, মানে জেনারেল পেপার যদি থাকে, তাহলে নন সিবিসিএস সেকেন্ড অপশানটা চয়েস করবে। তো আমাদের যে স্টুডেন্টটি অ্যাডমিশন নেবে সেই স্টুডেন্টটি বাংলা সাবজেক্টে অনার্স করেছে, এরপর মাস্টার্স করবে, তাই আমরা প্রথম অপশানটি চয়েস করে নিচ্ছি, ঠিক আছে। আর ভর্তির ভিডিও পোস্ট করা রয়েছে। ভর্তি নেওয়ার জন্য কোর্স ফি কত এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এবং সাবজেক্ট কি কি রয়েছে সেই বিষয়ে ভিডিও পোস্ট করা রয়েছে এবং এই ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এরপর আমাদেরকে সিলেকশন অফ মিডিয়াম অফ এসএলএম। এসএলএম কথার অর্থ হলো সেলফ লার্নিং মেটেরিয়াল, মানে তোমাদের টেক্সট বইয়ের কথা বলা হচ্ছে। এখানে বলছে আই উইশ টু গেট, মানে আমি পেতে চাই প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম অ্যান্ড শুধুমাত্র ইএসএলএম। এখানে দুটো অপশান রয়েছে, এই দুটো অপশান একটু খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রিন্ট এসএলএম অ্যান্ড ইএসএলএম এই যে অপশানটি রয়েছে, এই অপশানটি সিলেক্ট করলে তোমরা কলেজ থেকে বই পাবে এবং অ্যাডমিশনের যে ফিজ রয়েছে সেটাই তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে।
আর ইএসএলএম অপশানে সিলেক্ট করলে কলেজ থেকে তোমরা বই পাবে না, শুধুমাত্র ওয়েবসাইটে যে বই অ্যাভেলেবেল রয়েছে সেগুলো পিডিএফ অ্যাক্সেস করতে পারবে এবং অ্যাডমিশনের যে ফিজ রয়েছে তার থেকে 1000 টাকা মতো কম হয়ে যাবে। তাই তোমরা যদি কলেজ থেকে বই নিতে চাও তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবে, যদি কলেজ থেকে বই না নিতে চাও তাহলে ইএসএলএম অপশন অর্থাৎ সেকেন্ড অপশনটি চয়েস করবে। ঠিক আছে। এরপর একাডেমিক ডিটেলসের মধ্যে তোমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কত সালে পাশ করেছো এবং কোন কোন সাবজেক্ট ছিল এবং পার্সেন্ট কত ছিল সেটা এখানে দিতে হবে। এরপর উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো এবং কত সালে পাশ করেছো এবং কোন কোন সাবজেক্ট ছিল এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছিলে সেটা এখানে দিতে হবে। এরপর ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা কোন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছো সেটা তো আগেই সিলেক্ট করা হয়ে গেছে। এরপর কত সালে পাশ করেছো এবং কোন সাবজেক্ট ছিল, যদি কারোর বাংলা অনার্স থাকে তাহলে শুধুমাত্র বাংলা অনার্স লিখে দেবে, যদি ইতিহাস অনার্স থাকে তাহলে শুধুমাত্র হিস্ট্রি অনার্স এটুকুই লিখে দেবে, বেশি কিছু লেখার দরকার নেই। তার কারণ ডকুমেন্টস আপলোড আমরা করে দেবো, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ইউনিভার্সিটি সবকিছু চেক করে নেবে। ঠিক আছে। তো এখানে আমরা গ্রাজুয়েশনের যে পার্সেন্ট রয়েছে সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে বলছে গার্ডিয়ান ডিটেলস অর্থাৎ তোমাদের বাবার নাম, মায়ের নাম এবং স্পাউস নেম, মানে তোমাদের যদি গার্জিয়ান স্বামী হয়ে থাকে তাহলে স্বামীর নাম এখানে দিয়ে দেবে। ঠিক আছে। গার্ডিয়ান নেম তোমরা বাবা অথবা মা অথবা স্বামীকে গার্জেন করতে চাও সেটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর গার্ডিয়ান রিলেশনশিপ অর্থাৎ গার্ডিয়ানের সঙ্গে তোমার সম্পর্ক কি রয়েছে, ফাদার মাদার নাকি হাজব্যান্ড, যা আছে সেটাই তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে। যে সম্পর্ক তোমাদের রয়েছে সেই সম্পর্ক অনুযায়ী এখানে সিলেক্ট করবে। এরপর বলছে কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে তোমাদেরকে অ্যাড্রেস দিতে হবে এবং তারপর পিন কোড দিতে হবে এবং তারপর রেসিডেন্সিয়াল এরিয়া, মানে তোমাদের যে এরিয়া সেটা কর্পোরেশন, মিউনিসিপ্যাল নাকি পঞ্চায়েত সেটা এখানে সিলেক্ট করতে হবে। তবে এখানে বলেছে এটা পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে। এবার যদি কারোর পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস দুটো যদি আলাদা হয় তাহলে তোমরা এখানে দুটো আলাদা আলাদা অ্যাড্রেস দিয়ে দেবে, আর যদি একই হয় তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনে ক্লিক করবে। ঠিক আছে। এরপর আর তেমন কিছু করার নেই, একদম নিচের দিকে চলে যেতে হবে। এই যে সিকিউরিটি কোড রয়েছে এই সিকিউরিটি কোড তোমাদেরকে এখানে এন্টার করতে হবে, তারপরে এই ডিক্লারেশন বক্সে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর সেভ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা একটা স্টুডেন্টের ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তোমাদেরকে পরবর্তী পদক্ষেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে স্টুডেন্টের যাবতীয় ডিটেলস আমরা এন্টার করে দিয়েছি। এরপর আমাদেরকে একদম নিচের দিকে চলে যেতে হবে। এখানে এই যে সিকিউরিটি কোড রয়েছে এটা তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে। চেঞ্জ করে নেওয়ার পর এই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর সেভ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। তাহলে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ডকুমেন্টস আপলোড করার জন্য একদম নিচের দিকে চলে যেতে হবে। এখানে বলছে এডিট অ্যাপ্লিকেশন ডাটা। যদি এই ফর্মের মধ্যে কোনো ডিটেলস তোমরা ভুল সিলেক্ট করে থাকো তাহলে সেটা তোমরা এডিট করে নিতে পারবে। ঠিক আছে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে আপলোড ডকুমেন্ট এই অপশনে ক্লিক করবে। এখানে তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ফটোগ্রাফ 50 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং এই যে সাইজটা তোমরা কিভাবে রিডিউস করবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। আগে কোন কোন ডকুমেন্টস লাগবে আমরা বলে দিচ্ছি, তারপর ফটো সাইজ কিভাবে রিডিউস করবে সেটা আমরা দেখিয়ে দেব। এরপর সিগনেচার অর্থাৎ একটা সাদা কাগজে তোমরা সই করবে এবং সেটার ফটো এখানে আপলোড করতে হবে। এরপর নেম প্রুফ, নামের প্রমাণপত্র হিসাবে তোমরা আধার কার্ড আপলোড করবে এবং যদি কোনো মহিলার বিয়ে হয়ে গিয়ে থাকে এবং বিয়ের পর যদি সারনেম পরিবর্তন হয় তাহলে ম্যারেজ সার্টিফিকেট এখানে আপলোড করবে। ঠিক আছে। এরপর এজ প্রুফ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবে এবং সেকেন্ডারি পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো অথবা রেজাল্ট আপলোড করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমরা সবসময় যখন ফর্ম ফিল আপ করি তখন রেজাল্ট আপলোড করে থাকি,
তাই রেজাল্ট অথবা পাস সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করতে পারো, ঠিক আছে। এরপর বলছে হায়ার সেকেন্ডারি পাস সার্টিফিকেট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট অথবা রেজাল্ট তোমরা এখানে আপলোড করবে। আমরা সবসময় রেজাল্ট আপলোড করি, তাই রেজাল্ট আপলোড করব, কোনো সমস্যা নেই। এরপর বলছে আন্ডার গ্রাজুয়েট মার্কশিট, অর্থাৎ গ্রাজুয়েশনের যে ফাইনাল মার্কশিট রয়েছে সেটা তোমরা এখানে আপলোড করবে 500 কেবির মধ্যে। এবং তারপর এই যে আদার ডকুমেন্টস অপশন রয়েছে, এটা কিন্তু অপশনাল। এই অপশানে তোমরা চাইলে তোমাদের যদি সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে তাহলে বাকি যে সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টারের রেজাল্টগুলো একটা ফটোতে অ্যাটাচ করবে, করার পর এই যে চুজ ফাইল অর্থাৎ আদার আদার ডকুমেন্টস অপশানে তোমরা এটা আপলোড করতে পারবে, ঠিক আছে। এরপর এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর আপলোড করতে হবে। তো আপলোড ডকুমেন্টস কিভাবে করবে এবং ফটো সাইজ কিভাবে রিডিউস করবে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। তার জন্য গুগলে চলে আসতে হবে এবং এখানে লিখতে হবে ফটো সাইজ রিডিউস। রিডিউস মানে কমিয়ে নেওয়া, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখানে আসার পর এই যে সিলেক্ট ইমেজ এই অপশানে ক্লিক করবে এবং তারপর যে কোনো একটা ইমেজ তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এক্সাম্পল হিসাবে আমি এখানে এই যে আধার কার্ড রয়েছে এটা আমরা আপলোড করছি, এখানে ওপেন করছি, দেখতে পাচ্ছ 99 কেবির মধ্যে রয়েছে। এটা আমরা চাইলে 50 কেবির মধ্যে নিয়ে আসতে পারি। তো এখানে আমরা 50 কেবি লিখে দেব, দেওয়ার পর রিডিউস সাইজ এই অপশানে ক্লিক করে দেব। তাহলে ফটোটা 99 কেবি থেকে 50 কেবির মধ্যে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ ফটোটা এখানে চলে এসেছে 48 কেবির মধ্যে, অর্থাৎ 50 কেবির মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তো তারপর এই ডাউনলোড অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, তাহলে এটা কম্পিউটারে সেভ করে নিতে পারবে। ঠিক একইভাবে বাকি ফটোগুলো তোমরা ওয়েবসাইটে যে সাইজ মেনশন রয়েছে 50 কেবি 100 কেবি সেই সাইজ অনুযায়ী তোমরা এখানে রিডিউস করবে, তারপর ওয়েবসাইটে আপলোড করবে। তো আমরা এখানে ডকুমেন্টসগুলো আপলোড করছি, তারপর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস গুলো আমরা আপলোড করে দিয়েছি। এরপর একদম নিচের দিকে চলে যাব, এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে আমরা টিক মার্ক দিচ্ছি, দেওয়ার পর এই আপলোড অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এবং ডকুমেন্টস আপলোড প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে 24 থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে ভেরিফিকেশন হওয়ার জন্য, এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে এখানে আমরা এই যে লগ আউট অপশন রয়েছে এই লগ আউট অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি। স্টুডেন্টের ফোনে ভেরিফিকেশনের মেসেজ চলে এসেছে। আশা করছি ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং চেক করার জন্য আমাদেরকে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এবং এখানে লগ ইন করার জন্য একইভাবে অ্যাপ্লিকেশন নাম্বার, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড তোমাদেরকে এন্টার করতে হবে। তারপর সিকিউরিটি কোড দিয়ে এই যে লগ ইন অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ডিটেলস দিয়ে দিয়েছি, এরপর এই যে সিকিউরিটি কোড রয়েছে এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা সিকিউরিটি কোড এন্টার করে দিচ্ছি, দেওয়ার পর এই যে লগ ইন অপশন রয়েছে এই অপশানে আমরা ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড অবধি আমাদের কমপ্লিট ছিল এবং ভেরিফিকেশন পেন্ডিং ছিল। তো আমাদের ভেরিফিকেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে, ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভ এখানে গ্রিন সিগন্যাল চলে এসেছে। এরপর আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে এবং তারপর ডেভ আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি আমাদেরকে ওয়েবসাইটে আপডেট করতে হবে। ফিস পেমেন্ট করার জন্য একদম নিচের দিকে তোমাদেরকে চলে যেতে হবে। এখানে পে ফি অনলাইন অ্যান্ড অফলাইন এই যে অপশানটি রয়েছে রেড কালারের এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ
পে অনলাইন অ্যান্ড পে অফলাইন। পে অফলাইন অপশানে ক্লিক করলে একটা রিসিপ্ট কপি জেনারেট হবে। এই রিসিপ্ট কপিটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে তোমরা অফলাইনে টাকা জমা করতে পারবে। আর অনলাইন পেমেন্ট করার জন্য ব্যাকে যেতে হবে, এখানে পে অনলাইন এই যে অপশান রয়েছে এই পে অনলাইন অপশানে ক্লিক করতে হবে। অনলাইন অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রসিড টু পে, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমরা ইউপিআই অথবা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তোমরা যেভাবে পেমেন্ট করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, তাই কার্ড ডিটেলস আমরা এখানে দিয়ে দিচ্ছি। কার্ড ডিটেলস এখানে দেওয়ার পর এই যে বক্স রয়েছে এই বক্সে তোমাদেরকে টিক মার্ক দিতে হবে। আরবিআই এর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী পেমেন্ট করতে হবে, তাই বক্সে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর প্রসিড টু পে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের ব্যাংকের সঙ্গে লিংক থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওটিপি এখানে দেওয়ার পর এই যে সাবমিট অপশন রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে আমরা ক্লিক করছি। এখানে ইনভ্যালিড ওটিপি বলছে, মানে কিছু সমস্যা হয়েছে। এখানে আমরা সাবমিট অপশানে ক্লিক করছি। তোমরা যদি ওটিপিটা এক্সপায়ার হয়ে যায় তাহলে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে আবার ওটিপি তোমরা মোবাইল নাম্বারে নিতে পারবে। তো আমরা সাবমিট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু এই পেজটা কেউ কেটে বেরিয়ে যাবে না, ঠিক আছে? এখানে কেটে বেরিয়ে গেলে সমস্যা হবে, তার কারণ পেমেন্ট পেজে কখনো কেটে বেরিয়ে যেতে নেই। যদিও কোনো সমস্যা হয় পেমেন্ট কেটে নিয়ে থাকে, তাহলে কিন্তু যদি তোমার কাছে প্রমাণ থাকে তাহলে তোমরা সেগুলো ইউনিভার্সিটিতে পাঠালে তোমাদের পেমেন্টের যে পেজটা রয়েছে সেটা ইউনিভার্সিটি থেকে আপডেট করে দেবে। তার জন্য আমাদের ফোন নাম্বার রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই সাহায্য করব, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। ট্রানজ্যাকশন যে প্রক্রিয়াটি ছিল সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে রিসিপ্ট কপি জেনারেট হয়ে গেছে। এটা তোমরা চাইলে প্রিন্ট করে রাখতে পারবে অথবা রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশনে তোমরা ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে যেতে পারবে। তো আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড এবং ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং ফিস পেমেন্ট আমরা এখনই করেছি, তাই ফিস পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে ডে বাই ডি এবং অ্যান্টি র্যাগিং আইডি বানাতে হবে। কিভাবে অ্যান্টি র্যাগিং আইডি বানাতে হয় সেই ভিডিও পোস্ট করা রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবে এবং তারপর আইডিগুলো বানিয়ে নেবে। কিভাবে ডে বাই ডি বানাতে হয় সেই ভিডিও পোস্ট করা রয়েছে, অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে, নিজেদের ফোন থেকে আইডিগুলো বানিয়ে নেবে, তারপর ওয়েবসাইটে আপডেট করতে হবে। তো ভেরিফাই ডে বাই ডি করার জন্য একদম নিচের দিকে চলে যেতে হবে। এই যে ভেরিফাই ডে বাই ডি এই অপশনে ক্লিক করতে হবে। এখানে বলছে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নাম্বার, অর্থাৎ অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করার পর একটা রেফারেন্স নাম্বার তোমরা পাবে, সেটা এখানে তোমাদেরকে এন্টার করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করে অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বারটা দিতে হবে এবং ডে বাই ডি ভেরিফিকেশনের মধ্যে ডু ইউ হ্যাভ ডে বাই ডি এই অপশনে ইয়েস করতে হবে, তারপর ডে বাই ডি এখানে এন্টার করতে হবে, ঠিক আছে? এখানে আমরা অ্যান্টি র্যাগিং রেফারেন্স নাম্বার এবং ডে বাই ডি দিয়ে দিয়েছি। এরপর এই যে প্রসিড টু ভেরিফাই এই অপশনে ক্লিক করতে হবে। এখানে বেসিক কিছু ডিটেলস তোমাদের সামনে আসবে, এখানে তেমন কিছু দেখার বিষয় নেই। একদম নিচের দিকে চলে যাবে, এই যে ডিক্লারেশন বক্স রয়েছে এই বক্সে টিক মার্ক দেবে। দেওয়ার পর সাবমিট অ্যাডমিশন ডিটেল টু ইউজিসি ডেভ পোর্টাল এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা পেমেন্ট রিসিপ্ট জেনারেট হবে, এটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে
নিজেদের কাছে রেখে দেবে, এগুলো কলেজে জমা করতে হবে, ঠিক আছে? তো এরপর তোমাদেরকে ব্যাকে চলে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড প্রক্রিয়া কমপ্লিট এবং ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট এবং ফিস পেমেন্ট হয়ে গেছে এবং ডেভ আইডি এবং অ্যান্টি র্যাগিং আইডি ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাদেরকে সাইডে এই যে প্রিন্ট অপশন রয়েছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং অনলাইন পেমেন্ট রিসিপ্ট তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এবং তারপর কনফার্মেশন রিসিপ্ট তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। এই তিনটি ডকুমেন্টস তোমরা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবে। এরপর তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে যখন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইনে দেবে এবং এই যে অ্যাডমিশনের ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকেই তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এবং যখন এনরোলমেন্ট সার্টিফিকেট দেবে তখন কিভাবে ডাউনলোড করতে হবে আমরা দেখিয়ে দেবো। এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়ার পর তোমাদেরকে কলেজে যেতে হবে বই নেওয়ার জন্য এবং কলেজ থেকে বই দেওয়ার পর তোমাদের ক্লাস শুরু হবে। ক্লাস রুটিন যখন দেবে বা পড়াশোনা যখন শুরু হবে, সব কিছু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তাই এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের শিক্ষানিবিড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।